তোমরা যারাই আমার রেগুলার ব্লগ ফলো করো তারা এই কটা দিনের মধ্যে আমাকে হয়তো এইটুকু চিনে থাকবে, আমি যেমন নিত্য নতুন খাবার খেতে পছন্দ করি ঠিক তেমনই কিন্তু নিত্য নতুন রান্না করতেও ভীষণ পছন্দ করি। সেই নিত্য নতুন রান্নার মধ্যে আজকে একটা একদমই ভিন্ন রকম রান্নার রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। খুবই কম সামান্য উপকরণেরই প্রয়োজন হয়, তবে খেতে হয় অসাধারণ টেস্টি। দেখো এখানে একটা চপার নিয়ে নিয়েছি, আর প্রথমে তো দেখালামই পেঁয়াজ রসুন আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি, ভালো করে এখানে চপ করে নিয়েছি। তোমরা কিন্তু গ্রেটও করে নিতে পারো, তাহলেও হবে। যেহেতু আমার কাছে চপার ছিল সেই জন্য আমি একদম ফাইন চপ করে নিলাম। আর এখন যে বাটিটার মধ্যে মেশাচ্ছি ওটা হচ্ছে ছাতু, মানে একদম ঘরোয়া যে ছোলার ছাতুটা হয় সেই ছোলার ছাতু। ছাতুটার মধ্যে দিয়ে দিয়েছি টেস্ট অ্যাকর্ডিং লবণ, আর যে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কাটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে পরিমাণ মতো অল্প অল্প করে জল দিয়ে একটা মণ্ড হবে সেই রকম একটা তৈরি করে নিয়েছি। তোমরা হয়তো ভিডিওতে দেখে বুঝতেই পেরেছো আমি কি বোঝাতে চেয়েছি। আর এদিকে আটা মাখা মানে ময়দা মাখাটা আর দেখালাম না, যেমন করে লুচি বানানো হয় ঠিক তেমন করেই আমি ময়দাটা মেখে রেখেছিলাম আগে থেকে। এর মধ্যে দিয়েছিলাম লবণ চিনি সাদা তেল দিয়ে ময়াম দিয়ে তারপরে জল দিয়ে যেমন করে লুচির ময়দা মাখে ঠিক তেমন করেই মেখে রেখেছিলাম। মোটামুটি আধা ঘন্টা মতো রেস্টে রেখেছিলাম যাতে চিনিটা গলে যায়। এদিকে ময়দা মাখানো হয়ে গেছে, ওদিকে ছাতুর পুরো রেডি। এখন ঠিক পুলি পিঠের মতো, মানে ওই ডালপুরি যেমন বানাই আর কি, সেই রকম করে এক একটা করে লেচির মধ্যে ছাতুর যে পুরটা আছে সেটা দিয়ে সমস্তগুলো একসঙ্গে রেডি করে নেব। তারপরে ওভেনে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হতে হতে ঝটপট করে আমি ছাতু পুরিগুলো বেলে নেব। এটা কিন্তু তোমরা ডুবো তেলে না ভেজে পরোটার আকারে কিংবা রুটির আকারেও ভেজে নিতে পারো, তবুও ভীষণ সুন্দর লাগবে। একবার আমি এইরকম পরোটার মতো করেছিলাম, সেটাও কিন্তু খুব ভালো লেগেছিল। কিন্তু আজ যেহেতু লুচি কিংবা পুরির মতো খাওয়ার ইচ্ছে হয়েছে সেই জন্যই এই রকম করছি। এগুলো কিন্তু খুব পাতলা হয় না, দেখো একটু মোটা মোটাই হয়। দেখো সমস্ত ছাতু পুরিগুলো কিন্তু আমার বেলা হয়ে গেছে, কোনোটাই কিন্তু ফেটে যায়নি। তোমরা ময়দাটা একটু নরম করে মাখবে আর ছাতুর পুরটা দেওয়ার পরে আলতো করে তেল মাখিয়ে মাখিয়ে বেলবে, তাহলে দেখবে কোনোটাই ফেটে যাবে না। খুব জোরে চাপ দেবে না, তাহলেই ফেটে যাবে, তখন আর ফুলবে না। দেখবে আলতো করে বেললে সমস্ত ছাতু পুরিগুলো বলের মতো ফুলে উঠবে। এতক্ষণে হয়তো অনেকেই আমার গলার ভয়েসটা নোটিস করে ফেলেছো, একটু অন্য রকমের। প্রচণ্ড সর্দি লাগার কারণে গলার ভয়েসটা একটু অন্যরকম হয়ে গেছে। যাই হোক একটু অ্যাডজাস্ট করে নিও। মেন উদ্দেশ্য কিন্তু আমার রেসিপিটা শেয়ার করা। দেখো আমার সমস্ত ছাতুপুরিগুলোই ভাজা হয়ে গেছে। সত্যি বলছি আমার প্রত্যেকটা ছাতুপুরি এই রকম বলের মতো ফুলেছিল। অনেক সময় কিন্তু একঘেয়েমি খাবার দাবার খেতে খেতে আর ভালো লাগে না, তখন মনে হয় একটু নিত্য নতুন কিছু ট্রাই করি। তখন কিন্তু তোমরা এই খাবারটা ট্রাই করতেই পারো, কথা দিচ্ছি। আমার যেমন ভালো লেগেছে তোমাদেরও ভালো লাগবে। আর দেখো কি পরিমাণে ফুলেছে, আর ভেতরের ছাতুগুলো একদম ঝুরঝুরে। যখন তোমরা এটা ছোলার ডাল কিংবা চিকেন যা দিয়েই খাও একসঙ্গে মিলেমিশে মুখে দেবে, ভীষণ ভালো লাগবে। আজকে যেমন আমি চিকেন দিয়ে খেয়েছিলাম, সে যেন এক অনবদ্য স্বাদ। গতানুগতিক রেসিপির থেকে বাইরে বেরিয়ে একদম ভিন্ন রকমের একটা রেসিপি শেয়ার করার চেষ্টা করেছি। কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আজকের ভিডিওটা তাহলে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।